আসসালামু আলাইকুম। তো আজকে আমার একুয়ারিয়ামের জন্য আমি আর আমার ছোট ভাই কিন্তু দেশি মাছ ধরতে নেমে গেছি পুকুরে একটা ছোট চালুন নিয়ে। তো আমার ছোট ভাই কিন্তু এখানে একটা খেয়াও দেয়, আর খেয়াও দিয়ে বলতে ভাই একটা মাছ পাইছি অনেক সুন্দর। তাই মাছটা দেখার জন্য কিন্তু হাত দিই। এখন যখন আমার হাতে দেয় তখন দেখি এটা কিন্তু একটা ছোট মাছ, যেটা ক্যামেরাতেই দেখা যাইতেছিল না। তারপর ও কিন্তু আরেকটা খেয়াও দেয় এবং খেয়াও দিয়ে কিন্তু একটা মাছ ধরে আনে, ভাই বলে সুন্দর একটা মাছ পাইছি পুরা গাপ্পি মাছের মতো। তখন আমি দেখি এটা যে চোখ পোনা মাছ, এটা কিন্তু পুকুরে সচরাচর দেখা যায়। এটা কিন্তু একুয়ারিয়ামে রাখা যায় না। তারপর আমরা বালতিতে রাইখা দেই। ভাবতেছি যদি বাইচা থাকে তাহলে কিন্তু আমরা একুয়ারিয়ামে রাখবো। তারপর আমি বালতিতে ছেড়ে দিই এন্ড আমার ছোট ভাই কিন্তু আবারও খেয়া দেওয়ার জন্য পানিতে নেমে যায়। ও কিন্তু খেয়াল দিয়ে আরো ২ টা মাছ ধরে আনছে, আর দোনোটার মধ্যে কিন্তু ২টা মাছই অনেক সুন্দর। আরেকটা হইতাছে চোখ পোনা, আর একটা হইতাছে কালিবাসের বাচ্চা মনে হয়। ও বলতেছে ভাই ২ টা মাছ পাইছি, একটা বলের বাচ্চা আর একটা গাপ্পি মাছ। আমি কিন্তু জানি না ও আমার সাথে ফাইজলামি করতেছে। এখানে কিন্তু দেখতেছে এই যে এটা মাছ দেখাইতেছে, এটা কি মাছের বাচ্চা আমি জানি না, আর একটা হচ্ছে চোখ পোনা মাছ। আসলে দোনোটা মাছই কিন্তু সুন্দর। আসলে আমি যেই মাছটা খুঁজতেছি, আমি যেই মাছটা খোঁজার জন্য ওই পানিতে নামাইছি, আমি কিন্তু এখন ওই মাছের দেখাও পাই নাই। তো আমি কি মাছটা পাবো কিনা আদৌ জানি না। তো তোমরা কমেন্ট করে জানাইবা আমি কিন্তু মাছ পাবো কি পাবো না। তো আমি এই ২ টা মাছই কিন্তু বালতিতে রাইখা দেই এবং ওরা কিন্তু খেয়া দেওয়ার জন্য আবারও পানিতে যায়। এবার খেয়া দিয়ে বলে ভাই আরেকটা সুন্দর মাছ পাইছি। আমি কিন্তু মাছটা দেখার জন্য ওর কাছে যাই এবং ও দেখি একটা রূপচাঁদা মাছের মতো চান্দা মাছ, আরও আমাকে বলে ভাই রূপচাঁদা মাছ। তারপর ও আবার আরেকটা মাছ ধরে আনে। মাছটা কিন্তু টাকি মাছ, অনেক সুন্দর। যদিও এটা একুয়ারিয়ামে রাখা যাইবো না। একুয়ারিয়ামে রাখলে সবগুলো মাছ এটাই খাইয়া ফেলবো। মাছটা কিন্তু অনেক বড়। আসলে চালুতে এই মাছ ধরে লাইবো আমি কিন্তু স্বপ্ন ভাবিনি। তারপরও খেয়াও দিয়ে আরেকটা সুন্দর মাছ নিয়ে আসে। মাছটা কিন্তু অনেক সুন্দর, আর এটা কিন্তু পুরো উড়ন্ত ফ্লাইং যে মাছটা আছে সাগরে যে উড়ে, সেই মাছটার মতো দেখা যায়। তো আমাদের এলাকায় কিন্তু এটাকে বলে যে কাটালি মাছ। তো এটা কি একুয়ারিয়ামে রাখা যায় কিনা আমি আদৌ জানি না। তা কিন্তু এটা একুয়ারিয়ামে রাখার জন্য কিন্তু নিয়ে নিছি। আর এগুলোর পাখনাগুলো কিন্তু অনেক সুন্দর। দেখো যখন আমি পানিতে যাই এগুলো কিন্তু পুরো উড়ন্ত ফ্লাইং এর মতো কত সুন্দর দেখা যাইতেছে। মনে হইতেছে এটা একুয়ারিয়ামের মধ্যে উড়বো। এটার পাখনাগুলো কিন্তু ছড়াইয়া রাখছে। বাস এই মাছটা কিন্তু অনেক সুন্দর। যখন একুয়ারিয়ামে রাখবো তখন কিন্তু তোমাদেরকে দেখাবো অবশ্যই। তারপরে আবার একটা খেয়াও দিয়া আমার ছোট ভাই একটা মাছ নিয়ে আইছে। এই মাছটার নাম কি আমি জানি না এখন পর্যন্ত। এই মাছটা কিন্তু আমি অনেক দেখি কিন্তু এটার নাম আমি জানি না। আমাদের এলাকার কেউই ঠিক মতো বলতে পারে না। তো ভাই ও বলতেছে ভাই এই মাছটা কিন্তু অনেক সুন্দর। এটা একুয়ারিয়ামে রাখলে ভাই লেজগুলো অনেক সুন্দর লাগবো। আসলে এই মাছটা কিন্তু পুরো বেটটা মাছের মতো লাগতেছে। তো ও কিন্তু আবারও খেয়াও দিতে নেমে যায়। আর খেয়াও দিতে নেমে কিন্তু দেখা একটা খলসা মাছ ধরে নিয়ে আসে। আর বলে ভাই এটা একটা তেলাপিয়া মাছ ধরে আনছি এবার। তারপর আমি হাতে নিয়ে দেখি এটা খলসা মাছ, আর এটা কিন্তু অনেক চালু। আর এই মাছগুলো কিন্তু এই করে রাখা যায়, আবার অনেক সুন্দর লাগে। মাছগুলো অনেক পরিষ্কার হয়ে যায়, কারণ আমি আগেও এই মাছগুলো রাখছিলাম। এর থেকে অনেক সুন্দর সুন্দর খলসা মাছ কিন্তু আমাদের দেশে আছে। তো এটাকে বললে আমাদের এলাকায় বৈশা মাছ। তো আরো একটা বৈশা মাছ আছে, ওটা কিন্তু একদম লাল, আর ওটা কিন্তু একরকমের রাখলে অনেক সুন্দর লাগে। যদিও আমি ওই মাছটা এখনো পাই নাই, ওইটা সচরাচর এত বেশি পাওয়া যায় না। ওটা যখন মাছ একদম বেশি হয় তখন দিয়ে একটা পাওয়া যায়। তো আমার ছোট ভাই কিন্তু আরো একটা মাছ ধরে লুয়েছে, বলতেছে ভাই একটা চিংড়ি মাছ ধরছে অনেক সুন্দর আর অনেক ছোট। তো আমি চিংড়ি মাছটা দেখার জন্য হাত দিই, আর চিংড়ি মাছটা কিন্তু আমার হাত দিয়ে পড়ে যায়। তো বলতেছে ভাই সমস্যা নেই, আমার কাছে আরো একটা চিংড়ি মাছ আছে। তাই আমি ওর কাছ থেকে ওই চিংড়ি মাছটা নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন চিংড়ি মাছটা কত ছোট, এত ছোট যে ক্যামেরাতে আসে না। এই মাছটাতে কিন্তু ডিম আছে, কিন্তু ডিমগুলো দেখা যাইতেছে না, যেহেতু এটা অনেক ছোট। এই মাছটাই ক্যামেরায় দেখা যায় না, আবার তো ডিম দেখা যাবে ওই। তো ও কিন্তু আরো একটা মাছ ধরে নিয়ে এসে, সেটা হলো বুতুম মাছ। আর এটা কিন্তু অনেক লাফালাফি করতেছে, অনেক নতুন মাছটা। বলতেছে ভাই এই মাছটা অনেক সুন্দর, পুরো সোনালী কালার। তো শেষ সময় আমরা আবার একটা খেয়াল দিই, আর এই খেয়াল কিন্তু দেখা একটা টাকি মাছ ওঠে, আর একটা এই যে উড়ন্ত ফ্লাইং মাছের মতো এই যে টাটকানি মাছ না কি মাছ বলে, এটা পড়ছে। আর এই মাছটা কিন্তু একুয়ারিয়ামে রাখলে অনেক সুন্দর লাগে। তো মাছটা দেখেন, আমি আপনাদেরকে ঝুম করে দেখাইতেছি হাতে নিয়ে। এগুলা কিন্তু একুয়ারিয়ামে বেশি একটা সার্ভাইভ করতে পারবে না, কারণ আমি যে নতুন নতুন খাবারগুলো দিব তা কিন্তু ওরা খাবে না। তো এগুলো কিন্তু আগে নতুন একটা সেট আপ করে রাখতে হবে দেশি মাছের জন্য, তারপর আস্তে আস্তে এটাকে আগে খাওয়ানো শেখাতে হবে, তারপর কিন্তু এটা খাবে। আমরা যেই মাছটার জন্য এত কষ্ট করলাম, অবশেষে কিন্তু আমরা সেই মাছটা পেয়ে গেলাম, কিন্তু মাছটার সাইজটা একটু ছোট। এটা যখন বড় হয় এটা অনেক কালারফুল হয়, এত ভালো লাগে বলতে যে বলারও বাইরে। তো এটা কিন্তু আমাদের এলাকায় নীলকই বলে। তো আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তো আমি কিন্তু আমার চিংড়ি মাছটা দেখো একুয়ারিয়ামে রাখছি, আর এটা কিন্তু একদম একুয়ারিয়ামের সাইডে চলে এসেছে। কিন্তু এটা কি বেশি দিন সার্ভাইভ করতে পারবে নাকি আমি কিন্তু জানি না। তো অবশ্যই কমেন্ট করে জানাইবা এটাকে কিভাবে সার্ভাইভ করানো যায়। আর মাছের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তো এরকম আরো আপডেট, এরকম আরো নতুন নতুন মাছ দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।